ঐক্যের কোনো বিকল্প নাই, এটা সবচেয়ে বড় কথা। এই কথার উপরে কোনো কথা নাই, এই কথার উপরে কোনো কাজ নাই, আর এটা সবচেয়ে বড়। কিন্তু আসলে কি আমাদের কতটুকু আমরা ঐক্য ধরে রাখতে পারছি, বা ঐক্য কি আছে আমাদের মাঝে? এত ঝামেলার মধ্যে আমরা আছি যে আমাদের পিতৃভূমি মাতৃভূমির সমস্ত জায়গা জমি নিয়ে যাবে, অথচ আমরা দেখেন আজকে এই মসজিদে কতজন 200, 100, 150 লোক হবে আর কি। এই মুসলিমবাগ এলাকার মানুষ নাই, বাড়িওয়ালা নাই, জায়গাওয়ালা নাই। তো দুঃখের বিষয় যে এখনও মানুষের মধ্যে সচেতনতা আসেনি। আসবে, সচেতনতা আসবে, এখনও তো আন্দোলন কিছুই শুরু হয় নাই। আপনারা যে আন্দোলন দেখতেছেন এটা তো মুখে মুখে আন্দোলন। মেয়র সাহেব মুখোমুখি কথা বলছে, আমরা মুখোমুখি কথা বলছি। উনি নগর ভবনে বসে কথা বলছে, আমরা বিভিন্ন অনুষ্ঠানে মিটিংয়ে মাঠে ঘাটে আমরা বক্তব্য দিতেছি। কিন্তু কাজের কাজ যখন শুরু হবে তখন তো শুরু হবে আসল আন্দোলন। তখন কি আপনাদেরকে পাওয়া যাবে? মনে হয় না তো, আমার মনে হয় না তো পাওয়া যাবে। যাই হোক, ধন্যবাদ সবাই। যে আসলে আমাদের পিতৃভূমি মাতৃভূমি জন্মভূমি, আমার জায়গা, আমার জমি, আমার মাঠ, আমার তো মায়া মহব্বত অবশ্যই থাকবে। কিন্তু সব কিছু থাকার পরও মাতবুরি করে মেয়র সাহেব যে উনি আমার জায়গা নিয়ে যাবে, উনি আমার উচ্ছেদ করে দিবে, উনি সিপিডি করবে, আইসিসি করবে, কত কিছু ওনার স্বপ্ন। অথচ জায়গা আমার বলা নাই, কওয়া নাই, শোনা নাই। একদিন বলেও না যে আপনাদের জায়গা আমরা নিয়ে যাবো, আমি এটা আইসিসি সিপিডি এটা সেটা অনেক কিছু করবো, আমাদেরকে বলেও না। বলছে কেউ ওরা বলেনি। উনি গোপনে গোপনে কাজ করতেছে। তো যাই হোক, ওনার কাজ করবে উনি, আমাদের কাজ আমরা করব। আমাদের যদি আমাদের জায়গা যদি ঠিক থাকে, আমাদের পর্চা যদি ঠিক আছে, আমার জন্মভূমি যদি ঠিক থাকে, ওনার বাপের সাধ্য নাই উনি আমাদের জায়গা নিতে পারবে, নিতে পারবে না, কোনোদিন পারবে না। উনি যেটা মনে করতেছে যে কামরাঞ্চলের বেশিরভাগ জায়গা হলো খাস, যখন ওই লোহার ব্রিজতে ওইখানে খাস জায়গা আছে, ওনার স্বপ্ন আর কি 55 একর জায়গা। এই এলাকাটা আপনাদের এই এলাকাটা নিজামবাগতে ধরে 55 একর জায়গা, 3.5 একর জায়গা সে অ্যাকোয়ার করার প্রক্রিয়াধীন আছে, ঠিক আছে। বাকি জায়গা কিন্তু সবারই কাগজপত্র আছে। কিন্তু আর এটারে এখানে 104 ফুট 86 ফুট 3টা রাস্তা, এই রাস্তা ওনার কিনতে হবে না, অধিগ্রহণ করতে হবে না। কারণ হলো এগুলো সব খাস জায়গা। তো সবচেয়ে দুঃখের বিষয় যেটা যে আমরা যে কোন দেশে আছি এটা আমরা পাইনি। এক সময় বলে বিআইডব্লিউটি খুঁটি গাড়িয়ে গেছে একবার, ঠিক আছে। কিছুদিন পর ভাঙচুর করে, দলে বলে পুলিশ নিয়ে সমস্ত ভাঙচুর করে সারা এলাকাটা এলাহি কাণ্ডা গঠাইয়া ওনারা ভাঙচুর করে পিলার গেড়ে গেল। কিছুদিন পরে ওই পিলার বাদ দিয়ে আবারও পিলার করছে। তারপরে কি করলো মেয়র সাহেব, ওনার জায়গা করলো, ফুট রাস্তা করলো উনি, ঠিক আছে। এটা হলো রাস্তা পর্যন্ত সীমানা হইল মেয়র সাহেবের, ফুটি পর্যন্ত সীমানা হইল বিআইডব্লিউটিআর। আর এখন কি বলে জানেন, এখন কি বলে সমস্ত জায়গা হলো ডিসি সাহেবের, এগুলো সমস্ত খাস জায়গা, এগুলো সমস্ত জায়গা হলো ডিসি সাহেবের। এই জন্য উনি যত রাস্তা করবে, রাস্তা করতে ওনার 10টা টাকা অধিগ্রহণ করতে হবে না, উনি ফাওয়ার উপরে সমস্ত রাস্তা করবে। এখন উনি উচ্চ গলা বলছে কামরাঞ্চলবাসীকে উচ্ছেদ করা হবে না, খুব ভালো কথা বলছে। কিন্তু উনি বলছে সিপিডি করে না, কিছুই করবে না, কিন্তু রাস্তা করবে। কেন ভাই এত কিছু করবে না, কোনো কিছুই করবেন না, আপনি হঠাৎ করে আপনি 104 ফুট 186 ফুট 84 ফুট রাস্তা করে কেন এত দরকার পড়লো আপনার? ভাবেন তো, ওনার তো আসলে মতলব ভালো না, বুঝলেন। উনি কথা বলে এক, কাজ করে এক। এসে একটা চরম মিথ্যাবাদী, মিথ্যা কথা ছাড়া কোনো দিনও সে কথা বলে নাই, এখনও সে মিথ্যাচার করে, তাই যাই হোক, আমরা জন্মভূমি আমাদের, আমরা যদি আজকে, উনি তো অনেক বড় বড় স্বপ্ন দেখতে পারে, ওনার তো এখানে, আমাদের তো হলো যে আমার সারা কামরাঞ্চলবাসী উচ্ছেদের, কিন্তু আমাদের ঘুম নেই। ঘুম আছে ভাই, অনেকে ঘুমায়, কিন্তু আমাদের কিন্তু ঘুম নেই। আমরা যাতে আপনাদের সাথে ধারে ধারে ঘুরতেছি, আপনাদের সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা মিটিং করতেছি, নিজের খায়া নিজের পয়রা নিজের টাকা খরচ করে আপনাদের জন্য সারা কামরাঞ্চলবাসীর জন্য আমরা কাজ করতেছি, ঠিক আছে। আমরা কি চাই, আমাদের মাতৃভূমি আমরা জীবিত থাকা অবস্থায় 1 ইঞ্চি জায়গা ওকে দেওয়া হবে, 1 ইঞ্চি জায়গা। আমাদের রাস্তা কোনো দরকার নেই, আমার এখানে আইসিসি সিপিডি দরকার নাই, সে বই লাগেছে আমাদের উচ্ছেদ করে না, আমাদের রাস্তাও দরকার নেই। রাস্তা যদি সে করতে পারে
টুডে আর টুমোর সমস্ত বাস্তবায়ন সে করতে পারবে। সমস্ত গ্রামাঞ্চল থেকে আপনাদের আমাকে সমস্ত সবাইকে উচ্ছেদ করে দেবে। এটা পরিকল্পিত, এটা পরিকল্পনা। আজকে যদি এটা বাস্তবায়ন করতে পারে সে কোটি কোটি ডলার ওর ক্যাশে এসে জমা হবে। ওর হলো একটা ব্যবসা। আর আমাদের কী হলো জীবন মরণের ব্যাপার, অস্তিত্বের ব্যাপার। আমার আজকে যদি আমরা এখানে উচ্ছেদ হয়ে যায়, আমরা আমার পিতৃপুরুষের কাছে আমি কি আমার ছেলে মেয়ের কাছে কি দিব, আর কোথায় যাব, কি করব? আমরা তো আসলে ফকির হয়ে যাবো। আর ফকির হওয়া শুরু হয়ে গেছে মানুষের। ইট বালুর ব্যবসা, ওস্তাগার জোগালের সমস্ত ব্যবসা আমাদের সমস্ত বন্ধ। জমি বেচা কিনা বন্ধ হয়ে গেছে, কেউ জায়গা বেচতে পারে কিনতেও পারে না। তো ফকির হওয়া তো শুরু হয়ে গেছে। আর যদি বাস্তবিক আমরা উচ্ছেদ হয়ে যায়, বাস্তবিক ফকির হইতে যান, কোথায় যাবেন আপনি? ক্যানাডিগঞ্জে যাবেন? আর কোথায় যাবেন বলেন? এই কামরাঞ্চল সাহেরা কোন এলাকায় যাবেন? কোন তার বংশ পরিচয় থাকবে না, কে কোথায় ভাই বোন কোথায় কোথায় চলে যাবে, জানাজাও পাইব না, জানাজাও পাবে না। তাই সবচেয়ে বড় কথা হলো যে আপনারা যে উচ্ছেদ হয়ে যান, ভোট কাকে দিবেন? ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন? কোথায় দেবেন? দাঁড়াইতে পারবেন? কিন্তু না, কিছুই করতে পারবেন না। আজকে যদি আমরা এই কামরাঞ্চল উচ্ছেদ হয়ে যায়, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমাদের ছেলে মেয়ের কাছে আমার অসম্মানিত হব, আমার ছেলে মেয়েদের বিবাহ দিতে আমাদের একটা সমস্যা হয়ে যাবে। তাই উচ্ছেদ করবে এত সোজা না, এত সোজা না। এত কী করতে হবে আমাদেরকে সবচেয়ে যে কাজ, আমরা ক্ষমতা শক্তিয়ে পারবো না, টাকায় পারবো না, আমাদের হলো আন্দোলনের মধ্যে আমাদের এই কাজকে বাগায় নিতে হবে। আন্দোলন করতে হলে কী লাগবে? ঐক্য লাগবে। ঐক্য ছাড়া কোনো গতি নাই, ঐক্যের কোনো বিকল্প নাই।